হ্যালো গাইস, আজকে যাচ্ছি বসিরহাট মিলন মেলা উৎসবে। আগের বছরও গিয়েছিলাম, এই বছর আমার সেকেন্ড টাইম যাওয়া। আগের বছর গিয়ে ভীষণ ভালো লেগেছিল, তাই এই বছরে চলে গেলাম। তো শেষের দিনে আগের দিন আমরা গিয়েছি, যাবো যাবো করে ফাইনালি আজকে টাইম পেয়েছি যাওয়ার জন্য। মিলন মেলার এটা লাস্ট দিনের আগের দিন আমরা গিয়েছিলাম। অনেকদিন যাবো যাবো করে আজকে কিন্তু হাতে সময় হয়েছে যাওয়ার। ভীষণ সুন্দর লেগেছিল আগের বার গিয়ে, তো এইবারও তাই চলে যাচ্ছি বসিরহাট মিলন মেলা উৎসবে। তো আছে কিন্তু ভীষণ ঠান্ডা, কনকনে ঠান্ডা, সোয়েটার হেলমেট সমস্ত কিছু পরে কিন্তু যাচ্ছি। তো এখন দেখো পৌঁছে গিয়েছি মিলন মেলা উৎসবে। তো এই হচ্ছে মেন গেট, মানে এটা ভ্যাবলা স্টেশন থেকে কাছাকাছি, একদম কাছে। ভ্যাবলা স্টেশনের কাছে দেখতেই পাবে যে গেটগুলো রয়েছে। তো এরপর দেখো কত লাইটিং, এই লাইটিং দেখলেই বুঝতে পারবে যে মেলায় তোমরা ঢুকে গেছো। তো পাশে কিন্তু মেলাটা হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর মেলার অপোজিটেই কিন্তু এরকম বাইক রাখার জায়গা তোমরা পেয়ে যাবে। তো এই বছর না হয় পরের বছর অবশ্যই কিন্তু এসব ভীষণ ভালো হয়। ভালো ভালো আর্টিস্টও কিন্তু এখানে চলে আসে। এদিকে ও বাইকটা রাখছিল আর আমিও কিন্তু এদিকে হেলমেট খুলে আর এবার টুপি টুপি পরে নিয়েছি, কারণ ভীষণ ঠান্ডা, একদম খালি মাথায় থাকা যাবে না। ঠান্ডা তো এমনি লেগে যায়, তার উপর খুব ঠান্ডা পড়েছে। তো এবার পৌঁছে গিয়েছি আর এখানে কিন্তু টিকিট কেটে নিচ্ছে। তো জন প্রতি 25 টাকা করে কিন্তু নিচ্ছে। তো এরপর ঢুকে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। তো এই হচ্ছে এন্ট্রান্স, আর ভেতরটা এরকম বিশাল বড় মাঠ। তো চারিপাশে কিন্তু দোকানপাট বসেছে, মাঝখানে একটা ফাংশনও হচ্ছে। আর বিভিন্ন দোলনা, বিভিন্ন খাবার জায়গা কিন্তু ভীষণ অনেক অনেক রয়েছে, দেখতেই পাবে। প্রচুর কিন্তু খাওয়া দাওয়া কিন্তু আজকে করব। ভীষণ সুন্দর কিন্তু প্রোগ্রামগুলো হচ্ছিল, মন কাড়বেই কাড়বে। তো প্রোগ্রাম দেখেও কিন্তু পুরো সময়টা কিন্তু কেটে যাবে, এত সুন্দর সমস্ত প্রোগ্রাম ওখানে চলছে। আজকে কিন্তু ভীষণ মজা করব, ভীষণ খাওয়া দাওয়া করব। কি কি খেলাম, কি কি করলাম, পুরো ভিডিওটাতেই থাকছে। তো আর স্পেশালি পুরো ভিডিওটাতে মেলার কিন্তু প্রত্যেকটা অংশ আমরা দেখিয়েছি। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, অবশ্যই তোমাদের এই মেলাটা খুব ভালো লাগবে। তো প্রথমেই চলে এলাম খাবারের জায়গায়। মেন আকর্ষণ মেলায় খাওয়াই থাকে অবশ্যই, তার সাথে কিন্তু দোলনাও রয়েছে। তো প্রথমে আমরা কি খেলাম দেখে নাও। প্রচুর কিন্তু বিভিন্ন জিনিসের দোকান কিন্তু বসেছে, কিন্তু সবার প্রথমে যেটা চোখ পড়ে সেটা হচ্ছে ফুচকা। সেটা না হলে একেবারেই হয় না, তাই প্রথমে খেয়ে নিলাম ফুচকা। তো ইনার কাছ থেকে আমরা ফুচকাটা খেলাম। তো ফুচকাটা বেশ সুন্দর ছিল, মচমচে ছিল। আর স্পেশালি আলু মাখাটা, এখানকার আলু মাখা কিন্তু একদম ছোলা আর বাদাম দিয়ে মাখানো হয়, যেটা আমার ভীষণ পছন্দ লাগে। তো আমাদের ওখানে কিন্তু ছোলা বাদামটা দেওয়া হয় না, ওখানে আমার মটর দেওয়া হয়। সেটাও সুন্দর, কিন্তু এটা আমার বেশি সুন্দর লাগে। তো নেক্সট আমরা আসলাম এই দোকানটাতে, যেখানে পাও ভাজি পাওয়া যাচ্ছিল আর এখানে তন্দুরি চিকেন বিভিন্ন ফ্লেভারে দেখতেই পাচ্ছ আছে। তো আমরা নিয়ে নিয়েছি এই মশলাদার ফ্লেভারটা। তো সেটাই পোড়ানো হচ্ছিল। তো বেশ খানিকক্ষণ টাইম লাগে, কারণ ম্যারিনেট করা থাকে, তারপর কিন্তু সেটা পোড়ানো হয়, সেদ্ধরও ব্যাপার থাকে। তো সেটাই পোড়ানো হচ্ছিল, দেখতেই পাচ্ছ। ওপরে অয়েল ব্রাশ করা হচ্ছিল, নট বাটার। তো আশেপাশে কিন্তু আরও খাবারের দোকান ছিল, দেখতেই পাচ্ছ। ফাস্ট ফুডের এই দোকানটা, যেখানে বিভিন্ন স্ন্যাক্স ফুড পাওয়া যায়, ফ্রাইড ফুড পাওয়া যায়। তার পাশে কিন্তু এই দিদিটার দোকান কিন্তু প্রতি বছরই বসে। আগের বছরও গিয়েছিলাম, তো এখানেই ছিল সেই দোকানটা। এই বছরও কিন্তু সেম জায়গায় রয়েছে। তো আগের বছর খেয়েছিলাম ভালোই কেকটা, তো এই বছর আর কিন্তু খাওয়া হয়নি। তো প্রথমে কিন্তু আমরা দেখিয়ে দিলাম এখানে কি খাচ্ছি। তো এই ছিল আশেপাশে জায়গাটা। তারপরে কিন্তু আবার বিভিন্ন চপের দোকান ছিল। তো এখনো কিন্তু আমাদের যে তন্দুরি চিকেনটা এখনো হয়নি, আবারও ব্রাশ করে কিন্তু পোড়ানো হচ্ছে। তো এই পর্যায়ে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি যে আমি কিরকম দেখতে লাগছি, তার জন্যই। তো প্রচণ্ড ঠান্ডা, তার মধ্যে তো আছি এখানে মোটামুটি। তো আমাদের রেডি হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছে। সাথে কিন্তু এই গ্রিন চাটনিটা ছিল, তার সাথে কিন্তু দিয়ে দিচ্ছে গ্রিন চাটনির সাথে। এই তন্দুরি চিকেনটা গ্রিন চাটনির সাথেই ভালো লাগে। এই যে চলে এসেছে গরম গরম, একদম এই ঠান্ডার মধ্যে এই গরম গরম তন্দুরি চিকেন খেতে কার না ভালো লাগে। তো খেয়ে নিচ্ছি। তো মোটামুটি ভালোই ছিল খেতে, খুব খারাপ বলবো না। তো গ্রিন চাটনিটাও সুন্দর ছিল, ওর সাথে বেশ কম্বোটা খুব ভালো যাচ্ছিল। তো এই খেয়ে নিলাম।
সেকেন্ড প্রথমে খেলাম ফুচকা, তারপরে খেলাম এই তন্দুরি চিকেন। ওকেও খাইয়ে দিচ্ছিলাম কারণ প্রচন্ড গরম ছিল, সঙ্গে সঙ্গে কিন্তু খাওয়া যাচ্ছিল না। শীতকালের এই মেলাগুলোতে কিন্তু এই ইয়েগুলো খুব ভালো লাগে, বেশ গরম গরম জিনিসগুলো ভালো লাগে। আগের বছর আমরা এই পাঁশকুড়ার চপ খেয়েছিলাম, ভালো লেগেছিল, তাই এই বছরও নিয়ে নিলাম পাঁশকুড়ার চপ, সাথে কিন্তু স্যালাড আর সস দিয়েছিল। তো একটা নিয়েছিল, আমিও একটা নিয়েছিলাম। তো চপটা না খুব সুন্দর খেতে, স্পেশালি উপরে একটা কভার দেওয়া থাকে, ভেতরে কিন্তু তরকারি থাকে যেটা খুব নরম টাইপের হয়। সিঙ্গারা যে খাই সিঙ্গারার মতো নয়, মানে শক্ত তরকারি নয়, বেশ নরম টাইপের, খেতে কিন্তু খুব সুন্দর। তো ওপরে একটা পুর মতো থাকে, তার ভেতরে কিন্তু চপটার তরকারি থাকে, খুব টেস্টি লাগে খেতে। আর ওপরটা বেশ ক্রাঞ্চি থাকে, যেটা তোমরা খেলেই বুঝতে পারবে। তো যারা যারা দেখছো তাদের মধ্যে কে পাঁশকুড়া চপ খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও। তো এরপর দেখো এখানে বেশ অনেকগুলো দোলনা রয়েছে, রাইড রয়েছে যাকে বলা হয়, তো সেইখানে রয়েছে। তো রাইড আমার একদম মানে শ্যুট হয় না, তাই জন্য আমি আর ওই দিকে যাই না। আর এইদিকে বিভিন্ন শোপিস, তারপর বিভিন্ন খেলার দোকান, যে মেলা স্পেশালি বিভিন্ন খেলার দোকান কিন্তু পাওয়া যায়। তো সেই দোকান যে তোমরা খেললে একটা করে গিফট পাবে, সেরকম দোকানগুলো রয়েছে। আগেরবার খেলেছিলাম কিছু পাইনি, এবার আর ওইদিকে আর যাইনি। দেখতেই পাচ্ছ অনেকগুলো দোকান কিন্তু রয়েছে, সাথে বাচ্চাদের অনেক টয়েসের দোকান আছে। আর যেটা আমার মেন আকর্ষণ লাগে এই হচ্ছে কানের দুল, চুড়ি, বিভিন্ন দোকানগুলো। তো গেলে কিনতেই হবে। তো দেখিয়ে দিচ্ছি তোমাদের ভিডিওগুলো কি কি দোকান ছিল। তো এই কানেরটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, যেটা 100 টাকা নিয়েছিল, ভালো ছিল। সাথে কিন্তু আমি কয়েকটা জিনিস নিয়েছি, তো এখানে আর দেখানো হয়নি। চুড়ি ছিল, সাথে একটা আংটিও কিনেছিলাম। তো যে কটা মেলাতে যাই প্রত্যেকটা কিন্তু কিনি। আর এই কাপের বিভিন্ন ধরনের কাপগুলো আমার খুব পছন্দ লাগে, তাই কাপগুলো দেখে নিলাম। তো আগের বছর কিনেছিলাম, এবছর আর কিনিনি কাপ। তো কেনার ইচ্ছে ছিল কিন্তু কেনা হয়নি। এদিকে কিন্তু গরম গরম বাদাম ভাজছে। আরো আরো অনেক খাবার, নতুনত্ব খাবার ছিল, স্পেশালি পানের একটা স্টল ছিল, এটা ভালো লেগেছে, এখনই দেখাবো। সাথে কিন্তু এখানে পানের স্টলটা দেখতে পাচ্ছ। বিস্কুট, ধোয়া বিস্কুট, তোমরা হয়তো খেয়েছো, আমিও খেয়েছি ধোয়া বিস্কুটটা, ঠান্ডা মতো থাকে খেতে। তো এখানে পানের স্টল আছে, এখানে মোমোর দোকান আছে, তারপর একটা আইসক্রিম আছে, রাজস্থানি আইসক্রিম, জানি না এটা কি। এরপর ছিল কফি। তো আমাদের কফি খাওয়া বলে চলে এসেছি। তো আমাদের কাছে ক্যাশ ছিল না, তো আমরা ফোনপেতে করছিলাম, তিনার কাছে ফোনপে ছিল, তাই আমরা কফি খেয়ে নিচ্ছি। তো 20 টাকার কফি নিয়েছো, দেখতেই পাচ্ছ কয়টুখানি কফি। তো আমার তো খেয়ে একদমই মন ভরেনি, কারণ বাড়িতে আমি অনেক বড় বড় কাপে কফি খাই, তো এইসব ছোটো কাপে খেয়ে আমার মন ভরে না। আর স্পেশালি এই ঠান্ডার মধ্যে কফি তো আমার ভীষণ দারুণ লাগে। প্রথমে ঢুকেই আমি কফি খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু কফি খাওয়া হয়নি, ফুচকা প্রথমে খেয়ে নিয়েছিলাম। তো কফি খেলাম, শীতের মধ্যে বেশ ভালো লাগছে গরম গরম কফি। নেক্সট হচ্ছে চপ। এই বেগুনি ছাড়া কিন্তু মেলা ঘোরা অসম্ভব, তো এই বেগুনি খেলাম। বেগুনিটা বেশ সুন্দর ছিল, উপরে বেশ ক্রাঞ্চি ছিল, আর ভেতরে বেগুন যে নরম অংশটা খুব ভালো লাগছিল খেতে। তো এটা খেয়ে নিলাম। এরপর চলে আসলাম, অনেক খাওয়া দাওয়া করে নিয়েছি, এবার একটু অনুষ্ঠান দেখে নিই। তো প্রথমে কিন্তু এরা লোকালি, কিন্তু লোকাল যারা গায়ক গায়িকা থাকে তারাই কিন্তু গান করছিল, তখনও কিন্তু গেস্ট আসেনি। তো এরপর লোকাল যে ড্যান্সার গেছে, দেখতে পাচ্ছ আস্তে আস্তে লোকের ভিড় কিন্তু বেড়ে যাচ্ছে। তখন প্রায় 8টা, সাড়ে 8টা বাজে। তো যাওয়ার সময় প্রায় চলে এসেছে। তো এই শীতের মেলায় যেটা মেন আকর্ষণ থাকে সেটা হচ্ছে পিঠে। তো পিঠের সেকশনে চলে আসলাম, অনেক কিছু পিঠে ছিল দেখতেই পাচ্ছ, যেগুলো আমার হাফ নাম আমি জানিও না। তো বিভিন্ন পাটিসাপটা, তারপরে কি নাড়ু মতো বলেছিল, সে নাড়ু ছিল, পাটিসাপটা বানাচ্ছে। এটা হচ্ছে চিড়ে পাটিসাপটা, আর পাটিসাপটা একটা মানে দুধে ভেজানো পাটিসাপটাটা আমার খাওয়ার খুব ইচ্ছে ছিল, সেটা নিয়ে নিয়েছি। প্রায় 40 টাকা নিয়েছিল পাটিসাপটাটা। এখানে গুড়ের রসগোল্লা আছে,
আর একটা কি একটা রয়েছে, অনেকগুলো নাম আমি জানি না, পুলি রয়েছে সাথে। তো আমরা কিন্তু এইটা নিয়ে নিলাম। তো পাটিসাপটাটা খাচ্ছি, দেখতেই পাচ্ছ। তো বেশ ভালোই ছিল খেতে। পাটিসাপটা তো এমনি সুন্দর হয়, তার সাথে কিন্তু ক্ষীর দিয়েছে, তা আরো সুন্দর হবে। তো বেশ সুন্দর ছিল। ভেতরে কিন্তু নারকেলের পুর ছিল, আর ওপরটা বেশ চালের গুঁড়ো দিয়ে কিন্তু ওপরের যে কভারটা করা হয়, চালের গুঁড়োটা বেশি ছিল, বেশ শক্ত লাগছিল। আর বেশ ক্ষীরের একটা টেস্ট পাওয়া যাচ্ছিল, সব মিলিয়ে কিন্তু বেশ সুন্দর ছিল। তো এরপর কিন্তু এটা নিয়ে নিয়েছি। এটা কি আমি জানি না, যারা তোমাদের জানো অবশ্যই কমেন্টে জানিও। এটাও কিন্তু বেশ ক্ষীরের সাথে করা ছিল, বেশ নরম দেখতে, মনে হচ্ছে এটা ভাজা টাইপের, কিন্তু না, এটা বেশ নরম টাইপের ছিল, চালের গুঁড়ো দিয়ে করা মনে হলো। তো ভালোই লেগেছে খেতে। তো এরপরে কিন্তু এইসব জিলেপি, মালপোয়া, গজা এসব ভাজছিল। তো গরম গরম জিলিপিও কিন্তু সেখানে ছিল। তো যেহেতু পিঠে খেয়েছি, জিলিপি খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এত মিষ্টি খেতে ইচ্ছা করলো না। জিলিপি ভাজা দেখতে আমার ভীষণ ভালো লাগে, তো বেশ দেখছিলাম। বেশ এই পেঁয়াজগুলো কিভাবে দেয়, মানে এটা আর মাথায় ঢোকে না। দেখো মেলায় কিন্তু অনেকটা ভিড় হয়ে গেছে, তখন প্রায় 9টা বাজে। এরপর কিন্তু আমাদের বেরানোর পালা, কিন্তু তার আগে কিন্তু আমরা একটু ওই সাইডটা ঘোরা হয়নি, মানে দোলনার সাইডটা যেখানে রাইডগুলো রয়েছে, সেখানে গেলাম একটু দেখতে। বেরোবো বলে ঠিক করেছিলাম, কিন্তু রাইডের সাইডটা দেখা হয়নি, তাই আবার ওখানে চলে গেলাম। প্রচুর কিন্তু রাইড আছে, কারণ বড় বড় সেই চরকা দোলনা তো বলা হয় জানি না, সেটা বড় বড় দোলনার সাথে বাচ্চাদের কিন্তু অনেকগুলো রাইড রয়েছে, দেখতেই পাচ্ছ। বাচ্চারা কিন্তু ভীষণ মজা করছে। তো দেখতে পাচ্ছ একটা পুচকি, সেটা উঠতেই পারছে না, আমি বলাতে দাঁড়িয়েছে, তারপরে সে উঠেছে, সে তো শুয়েই পড়েছে। ভীষণ ভালো লাগছিল দেখতে বাচ্চাগুলোকে। তো এই রাইড চড়তে কিন্তু অনেকেই দাঁড়িয়েছিল লাইনে, অনেকেই চড়ছিল। তা আমার এই রাইড দেখলেই ভয় করে, আমার দরকার নেই। তো এখানে আরেকটা রাইড ছিল, যেটা ওই পাশ দিয়ে চড়কি মতো, সেটাও দাঁড়িয়ে ছিল। তো অনেকগুলো আছে, আর এটা মনে হয় সেই রেলগাড়ি, সেটাও ছিল। আর বাচ্চাদের 2-3টে রাইড ছিল, দেখতেই পাচ্ছ, এই কার গাড়িগুলো এগুলো ছিল। তো সেই সময় কিন্তু মেলাতে ভীষণ ভিড় হয়ে গেছিল, দেখতেই পাচ্ছ, প্রচুর ভিড় জমে গেছে। তো 9টার সময় স্পেশালি মেলাগুলোতে ভিড় হয়। তো এই ছিল মেলা পুরোটা, দেখতেই পাচ্ছ। তো এই পাশে ভুট্টা ভাজছিল, সেটা আমার খেতে ইচ্ছা করছিল, কিন্তু হাতে ক্যাশ টাকা না থাকায় আমাদের খাওয়া হলো না, কারণ এদের কাছে কোনো পেটিএম বা ফোনপে ছিল না। তো অনেকেই বলবে যে ফোনপে আর পেটিএম নিয়ে মেলায় গেছো, তো কিছু করার নেই, ক্যাশ টাকা আমাদের কাছে ফুরিয়ে গেছিলো। তার জন্য কারণ অনেক কিছু কেনাকাটি করেছি, যেগুলো আমি তোমাদের দেখাইনি এখানে। তো খাওয়া দাওয়ার সাথে কিন্তু কেনাকাটির জন্য অনেকটা ক্যাশ টাকা চলে গেছিলো। তো এখানে ঘুগনি বিক্রি হচ্ছিল, অনেকে ঘুগনি খাচ্ছে, যার যার পছন্দ সেই অনুসারে খাচ্ছে। আর এদিকে কিন্তু সেই আলুর যে স্প্রিং আলুর রোলগুলো পাওয়া যাচ্ছিল, তো ওগুলো আমি খেয়েছি বলে আর নেক্সট আমি খেলাম না। তো বেরিয়ে পড়ছি এখন, প্রায় 9টা বাজে, সেই সময় কিন্তু বেরিয়ে পড়লাম। তো বাইরে এখানেও কিন্তু বাদাম, জিলিপি, নিমকি, গজা ইত্যাদি পাওয়া যাচ্ছিল। তো বাড়ির জন্য কিছু কেনাকাটি করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম। বাড়ির জন্য কেনাকাটি করে আমরা কিন্তু চলে আসলাম বাড়িতে। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের মেলাটা কেমন লেগেছে অবশ্যই জানিও। ভিডিওটাও তোমাদের কেমন লেগেছে জানাতে ভুলো না। আর কারা কারা এই মেলাটাতে এসেছে অবশ্যই কিন্তু জানিও, তোমাদের কেমন লেগেছে সেই এক্সপিরিয়েন্সও জানিও। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আরেকটা কোনো ভিডিওর সাথে। আজকের মতো টাটা। তো গাইস তখন বাজে প্রায় 9টা, আমরা কিন্তু বেরিয়ে গেলাম মিলন মেলা থেকে। তো বাইরে এই সমস্ত জিলেপি,
জিলিপি, নিমকি, বাদাম, গজা ইত্যাদি পাওয়া যাচ্ছিল। তো আমরা বাড়ির জন্য নিয়ে কিন্তু ফিরছি বাড়িতে। তো এই ছিল আজকের ভিডিও। মিলন মেলা উৎসব কারা কারা দেখেছে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা কি কি দেখতে চাও সেটাও জানিও। আর কেমন লাগছে আমার ব্লগ ভিডিওগুলো সেটাও জানিও। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। প্লিজ চ্যানেলটাকে মিলন সাবস্ক্রাইব মেলায় করে নিও। প্রথমেই দেখা হবে আবার স্টার্ট নেক্সট করলাম ভিডিওতে। ফুচকা দিয়ে। ফুচকাগুলো কিন্তু বেশ সুন্দর ছিল, মচমচে ছিল। আর স্পেশাল হচ্ছে আলু মাখাটা, যেখানে ছোলা আর বাদাম দেওয়া থাকে। তো আমি আমাদের ওখানে খেয়েছি, ছোলা বাদামটা থাকে না। তো খেতে বেশ ভালো লাগলো, 10 টাকার খেলাম। তো এবার চলে আসলাম এই চিকেন, তন্দুরি চিকেনটা দেখতে বেশ ভালোই লাগছিল, তাই নিয়ে নিলাম 1 পিস। তো এটা ছিল প্রায় 80 টাকা দাম। তো এখানে প্রায় 5-6টা পিস ছিল, দেখতেই পাচ্ছো। তো পুড়িয়ে নিচ্ছে। তো আমরা এটা খাবো, কিরকম লাগছে অবশ্যই কমেন্টে অবশ্যই জানাচ্ছি কেমন করেছে। বেশ মাঝে মাঝে কিন্তু বাটার না অয়েল বোঝা যাচ্ছে না, কিন্তু দেয়া হচ্ছিল। তো বাটার তো অবশ্যই না, সেটা অয়েল দিয়ে করছিল। তো আশেপাশে কিন্তু অনেক ফুডের দোকান ছিল, যেমন এরকম দেখতেই পাচ্ছ। ভীষণ বিভিন্ন এখানে ফুড রয়েছে। পাশেই কিন্তু একটা কেকের দোকান দেওয়া আছে, যেটা স্পেশাল হ্যান্ডমেড কেক। তার পাশে কিন্তু মোমোর দোকান, তার পাশে পাঁশকুড়ার চপ, তার পাশে কিন্তু ছিল উম, আহ, কি কেক একটা ছিল, মোহন কেক নাকি। তো এদিকে কিন্তু আমাদের এটা রেডি হচ্ছে, আমরা খাবো। তো দাঁড়িয়ে আছি তার জন্য। তো আবার কিন্তু এরকম অয়েল ব্রাশ করা হচ্ছে, আবারও কিন্তু সেটা পোড়ানো হয়, ভালো করে পুড়িয়ে দিচ্ছিল। তো দেখো এরপর কিন্তু আমাদের খাওয়ার পালা, আমি দাঁড়িয়ে আছি এখানে।